নাম্বার 5, ইমান ভেঙে যাওয়ার 5 নাম্বার কারণ হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা, কোনো মুশরিককে মুশরিক মনে না করা, এবং কোনো কাফেরকে মুশরিককে জাহান্নামী হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করা। আপনি দেখলেন একজন হিন্দু ব্যক্তি অথবা একজন খ্রিস্টান ব্যক্তি, সে 100 জন অভাবগ্রস্ত ব্যক্তিকে সে থাকার জন্য বাড়ি বানিয়ে দিয়েছে। এটা তো নিঃসন্দেহে ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। এই কাজ কয়জনে করতে পারে? আপনি দেখলেন একজন হিন্দু ব্যক্তি যখনই সে শুনতে পায় অমুক স্থানে একজন ব্যক্তি বিপদে পড়েছে, এই হিন্দু ব্যক্তি সেখানেই সে ছুটে চলে যায়। এক কথায় যদি আপনি বলেন জনদরদি আপনি বলতে পারেন তাকে। এখন এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আপনি তার ব্যাপারে বলছেন আল্লাহ 100 অভাবগ্রস্ত ব্যক্তিকে সে ঠিকানা আশ্রয়স্থল বানিয়ে দিয়েছে, এত ভালো কাজ সে করেছে, এত ভালো কাজ তো আমিও করতে পারি নাই, তাহলে এই ব্যক্তি জান্নাতে গেলে যাইতেও পারে। এই যে আপনি এই চিন্তা করলেন প্রিয় ভাইয়ের আমার, এই চিন্তা করার সাথে সাথে আপনার ঈমান ভেঙে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। কারণ মুশরিক এবং কাফের কোনো বিধর্মী তারা যতই ভালো কাজ করুক না কেন, রব্বুল আলামিনের কাছে তাদের ভালো কাজের 1 পয়সারও মূল্য নাই। এই সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহলে কিতাবদের মধ্য থেকে যেই মানুষগুলো আমি আল্লাহর সাথে কুফরি করে কাফের হয়ে গিয়েছে, আহলে কিতাবদের মধ্য থেকে যে মানুষগুলো আমি আল্লাহর সাথে শিরিক করে মুশরিক হয়ে গিয়েছে, এই মানুষগুলো হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আমার সৃষ্টি জীবের মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট সৃষ্টি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছি, এই মানুষগুলো মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকালের জন্য তাকে আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। সম্মানিত প্রিয় ভাইরা, তো বিধর্মী ব্যক্তি যত ভালো কাজই তারা করুক না কেন, সর্বশেষ তাদেরকে কোথায় যেতে হবে? দোজখে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের অনেক যুবক ভাই এমন আছে, দেখবেন আপনারা, তারা খেলা দেখে, কোনো একজন খেলোয়াড়কে খুবই ভালো লাগে, কিন্তু ওই খেলোয়াড়টা হচ্ছে বিধর্মী, খ্রিস্টান, ইহুদি অথবা হিন্দু। কিছুদিনের মধ্যে খবর পেয়েছে ওই প্রিয় খেলোয়াড় সে মৃত্যুবরণ করেছে। তখন ফেসবুকে ওই ব্যক্তির ছবি পোস্ট করে বলে, ভাই পরকালে আপনি শান্তিতে থাকেন বা ওপারে ভালো থাকবেন, অথবা বলে আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়। কোনো মুসলমান অথবা কোনো মুসলমানের সন্তান আবেগে গা ভাসিয়ে দেবে, এটা তো কখনো শোভনীয় না। আপনি কার জন্য দোয়া করবেন আর কার জন্য আপনি দোয়া করবেন না, এই বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমি তো মাঝে মধ্যে দেখি, যেহেতু আমাদের এই রাষ্ট্রের ভিতরে হিন্দুরাও বসবাস করে, মুসলমানরাও বসবাস করে,
এখন একজন মুসলমানের একজন বন্ধু ছিল হিন্দু, ওই হিন্দু লোকটা মারা গিয়েছে। এখন এই মুসলিম বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, প্রিয় বন্ধু আমার, ওপারে ভালো থাকিস, আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। কি দয়া! আচ্ছা বলেন তো, আল্লাহর থেকে আমাদের দয়া কম না বেশি? কতটুকু কম? 1-2% তুলনা করা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এত দয়া থাকার পরেও আল্লাহ পাক বলছেন যে ওই ব্যক্তিগুলো যদি মারা যায় তাদের জন্য তোমরা দোয়া করো না, কারণ তাদের দোয়া আমার কাছে গ্রান্টেড হবে না। রব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক বলছেন, আমার কোনো ঈমানদার বান্দার জন্য এবং আমার কোনো নবীর জন্য এটা শোভনীয় না, এটা জায়েজ না যে তাদের চোখের সামনে কোনো মুশরিক ব্যক্তি মৃত্যুবরণ করবে আর ওই মুশরিকের জন্য আমার ঈমানদার বান্দারা আর আমার নবীরা দোয়া করবে। আপনি বলতে পারেন, হুজুর ওই মুশরিক ব্যক্তি সে তো আমার নিকট আত্মীয়। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করলেন, নবীজি তার জন্য দোয়া করতেন। আল্লাহ পাক তখন বলেন, ওয়ালাউ কানু উলি কুরবা, নবী আমি জানি আপনার চাচার জন্য কষ্টে আপনার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, আপনার হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু কিছুই করার তো নাই, কারণ আবু তালেব এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তার ঈমানটাই নাই। আপনার জন্য এটা শোভনীয় না যে আপনি আবু তালেবের জন্য আমার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, স্পষ্ট কথা, কোনো মুশরিক, কোনো হিন্দু, কোনো নাস্তিক, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি যদি মৃত্যুবরণ করে তাদের জন্য দোয়া করা জায়েজ নাই। তো ঈমান ভেঙে যাওয়ার 5 নম্বর কারণ আমরা কি পেলাম? কাফেরদেরকে কাফের মনে করতে হবে, মুশরিকদেরকে মুশরিক মনে করতে হবে, এবং তারা যে জাহান্নামে যাবে এই বিষয়ে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ না। এটা বলতেই পারবেন না, আল্লাহ ভালো জানে, কারণ আল্লাহ জানিয়েই দিয়েছেন যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি তারা মৃত্যুবরণ করলে চিরকালের জন্য তারা জাহান্নামে চলে যাবে।